বন্ধুরা, প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখানে একটা বড় গাড়ি ঢুকছে, এটা ফ্লিপকার্টের গাড়ি। কি এসছে বলো তো গাড়িতে করে? চলো আগেই দেখতে পাবে। তো অনেক দিনের একটা ইচ্ছে সেটা পূরণ হলো। তো এই দেখো এখানে গাড়িটা এখন বাড়ির ভিতরে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওখানে একটা বড় পিয়ারা গাছ আছে, সেই জন্য ঢোকানো গেল না। তো এই যে এখানে এখন খুলছে, জিনিসটা এখন বের করবে। এটা আমাদের পুজোর সময় নেওয়ার কথা ছিল, কিন্তু বাবাকে বললাম যে বাবা এখনই নিয়ে নেন, পুজোতে এখন অনেক দেরি। তো তারপর বাবা বলল ঠিক আছে তাহলে অর্ডার দিয়ে দে, একেবারে চলে আসুক। তো এই দেখো এখন বের করছে, তো এখন ওটা ঘরে নিয়ে যায় আর সেট আপ করবে। মানে লোক আসে দুদিন পরে, কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে এসে সেট আপটা করে দিয়ে গেছে, ফোন করেছিল আমাদেরকে। তো তারপরে সে সেট আপটা করে দিয়ে গেছে। তো সবাই তো ভীষণ খুশি যে পুজোর আগে আগেই নতুন জিনিস চলে এসছে ঘরে। তো চলো তোমাদেরকেও দেখাই। আর জিনিসটা তো দেখতে অনেকে দেখে বুঝেই গেছো যে কি এসেছে, তো খুলুক এখন, তারপর তোমরাও আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর ভীষণ সুন্দর, আমরা তো সবাই খুব খুশি হয়ে গেছিলাম যে পুজোর সময় যে জিনিসটা আসার কথা ছিল সেটা অনেক দিন আগেই চলে এসেছে। তো খুব ভালো লাগলো। তো আর পুরো সেট আপটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তো তোমরা আমার সঙ্গে থাকো। আর এই দেখো এখন বের করছে, তো চলো দেখো। আর এটা বাবার ইচ্ছে, অনেক দিনের একটা ইচ্ছে, মানে বাবার একটা শখ বলতে পারো, যে জিনিসটা নেবে। তো অনেক দিন ধরে বলে, কিন্তু ও যে হয় না, মানে আমাদের হচ্ছে তো হচ্ছে, করছে তো করবো, এরকম একটা ব্যাপার। তো এই দেখো কি এসছে, তো টিভি এসছে, নতুন টিভি। তো এটা আমাদের ডাইনিংয়ে লাগানো হবে, আর আগের যে পুরোনো টিভিটা ওটা হচ্ছে বিক্রি করে দেওয়া হবে। তো এই যে এটা 43 ইঞ্চি, তো বাবা বলেছিল 52 ইঞ্চি না কত আছে একটা, ওইটা নিতে। তা আমাদের ডাইনিংটা তো অতটা বড় না, মানে হল না, তো সেই জন্য আর কি ওই টিভিটা বানাতো না। তো এই টিভিটা একদম পারফেক্ট হয়েছে ডাইনিংয়ের জন্য। তো টিভি ওরা খুলে দেখিয়ে দিল যে কোথাও কিছু মানে ড্যামেজ আছে কিনা বা কী বৃত্তান্ত, মানে কাচে কোনো দাগ আছে কিনা, সব কিছু ওরা দেখিয়ে দিল যে টিভিটা কেমন এসছে। আর ওরাও চেক করে নিল যাতে কোনো অবজেকশন না থাকে পরে। আর এই যে এখন ঢুকিয়ে দিয়ে যাচ্ছে বক্সের মধ্যে, এরপরে সেট আপের লোক আসবে, তো সে এসে সেট আপটা করে দিয়ে যাবে। তো এখানে দেখো নানান রকম কথাবার্তা হচ্ছে যে মানে খারাপ হয়ে গেলে কোথায় কি করব, বা কিভাবে সারাই করা হবে, কোন নাম্বারে ফোন করব। তো উনি সব বলে দিয়ে গেল যে এই করতে হবে, কিছু হলে আমাদের কোম্পানির একটা নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করতে হবে। আর এই দেখো বলতে বলতে তারপরেই চলে এসেছে 1-2 ঘন্টা পরেই সেট আপের লোক। তো উনি আমাদেরকে ফোন করেছিলেন তো টিভিটার ব্যাপারে, যে দিয়ে গেছে, তো যেহেতু ওদের কাছে সমস্ত ডিটেলস থাকে। তো তারপরে আসলো, এসেই যে এখন সেট আপের পর্ব চলছে। টিভিটা হলো থমসন কোম্পানির, আর ভীষণ ভালো ছবি, ভালো সুন্দর এইচডি ছবি, মানে ছবি নিয়ে কোনো কথা হবে না, খুব ভালো। আর এই যে এখানে এখন সেট আপটা করে দেবে ও, কি মানে দেয়াল টেয়াল যা ডিল ফিল করে কী সব করে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর পুরো সেট আপটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ওই থাক, ঘড়ি ওখান থেকে সরে যাবে তো, ঘড়িটা সরিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ ওখানে ঠিক আছে, ওই থাক, না ওইটাও ঠিক আছে। দেয়াল ভাঙছে আমাদের, কিছু বলবে না। এই কথা এসছে, হ্যাঁ দেয়াল পুরো হচ্ছে।
তো এই দেখো টিভি লাগানো এখানে হয়ে গেছে। তো এখন টিভিতে ছবি আসার পালা। তো তারপরে এই যে আমাদের নিচে যে বক্সটা ওটা তো লাগানো হয়েছিল না, ও তার পরপরই এসেছিল আর একবার, কারণ ও একটা জিনিস ভুলে গেছিলো। তো সেই জিনিসটা নিতে এসে তো বাবা ফোন করে বলে দিয়েছিল যে সেটআপ বক্স রাখার জন্য যে বক্সগুলো মানে থাকাগুলো পাওয়া যায়, তো ওইটা একটা আনতে। তো ও দিয়েছিল, আসার সময় নিয়ে এসেছিল আর ওকে টাকা দিয়ে দিয়েছিল বাবা। তো এই যে এখানে সমস্ত কিছু সেটআপ এখানে করে নিচ্ছে, আর আমিও শিখে নিয়েছিলাম যে ফোনের সঙ্গে কি করে কানেক্ট করতে হয় আর কি, মানে ইউটিউবে ভিডিওগুলো দেখার জন্য। তো আমাকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছে যে এই করতে হবে ওই করতে হবে। তো আমি ওই জন্য মোটামুটি শিখে নিয়েছি। এই যে সেটিংসে গিয়ে তারপরে হচ্ছে নেটওয়ার্ক মানে হটস্পট কী করে কানেক্ট করতে হয়, তো সেগুলো ও টুকটাক করে সব যা যা শিখিয়েছে তা আমি শিখে নিয়েছিলাম। তো সেই মতো মানে বলে না, ফোন যেমন না ঘাঁটলে বোঝা যায় না, টিভিও ওই রকম অনেকটা, যে না ঘাঁটলে না টিপাটিপি করলে কিচ্ছু বোঝা যায় না। তো অনেক কিছু শিখে গেছি আর কি টিভিতে এখন। তো এখন ইউটিউবে দেখি, আর মিঠি যখন বায়না করে ফোন দেখার জন্য তো ওকে টিভিতে চালিয়ে দিই, ও চুপচাপ বসে দেখে, কোনো বিরক্ত করে না। আর এই যে এখন ওকে সেটআপ কিছু আছে টিভির মধ্যে, সেগুলো এখন করে দিচ্ছে। তো চলো তোমাদের ভিডিও মাধ্যমে দেখাই ছবিটা কেমন। আর এখানে জানো তো আমি সব কিছু জিনিস শিখছিলাম বলে আর পুরো ভিডিওটা কন্টিনিউ করেনি, তো তারপরেই তোমাদের ছবি দেখাচ্ছি যে কেমন ছবি। আর এই যে ছবি আসল মানে যেটা আর কি, ফোনের ক্যামেরা অত ভালো আসছে না, তো ছবিটা খুব সুন্দর, তো তোমরা অনেকটা দেখে বুঝতে পারছো আর কি। তো এই ছিল, তো পুরো সেটআপ প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো টিভিটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে টম অ্যান্ড জেরি হচ্ছে, আর এই কার্টুনটা আমি ছোটোবেলা থেকেই দেখি, আমার ভীষণ ভালো লাগে। সব কার্টুনই দেখি, শিনচ্যান, টম অ্যান্ড জেরি, তারপরে হচ্ছে মোটু পাতলু, সবই হয়। তো ভীষণ ভালো লাগে কার্টুনগুলো দেখতে। আমাদের বাড়িতে সবাই কার্টুন দেখে। তো কার্টুন দেখে না এমন কেউই নেই, বাবা মা আমি, আমার দেওর হাজব্যান্ড, আমার মেয়েও সবাই দেখে কার্টুন। আমরা সিরিয়াল বইয়ের থেকে কার্টুনটাই আমাদের বাড়িতে বেশি হয়। তো সবাই দেখে, আর কার্টুন দেখলে জানো তো মনটা একদম ফ্রেশ থাকে। তো আমার মতে সবারই কার্টুন দেখা উচিত আর টেনশন ফ্রি হওয়া উচিত। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর টিভিটা কেমন লাগলো তোমাদের সেটাও কমেন্ট করে আমাকে জানিও। তো আসছি কোনো নতুন ভিডিওর সঙ্গে নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।